গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ শরীরটা ঠিক সাথ দিচ্ছে না, আর কাজও আছে, প্রচুর কাজ পড়ে যাচ্ছে প্রচুর। আর সত্যি কথা বলতে মলির পরীক্ষা শেষ হওয়ার পর মলিকে নিয়ে আমার অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে আমি যেতে পারলাম না। তার জন্য মলিরও একটুখানি রাগটাগ হয়েছে, কিন্তু কিছু করার নেই। তো শরীর যদি ভালো না থাকে তাহলে আমি কী করে কী করবো বলুন। তো এই হচ্ছে ব্যাপার। তো ইচ্ছা আছে আজকে থেকে ডেইলি ব্লগ দেওয়ার, মানে চালু করার, আবার পুরনো লাইফে ফিরে আসার চেষ্টা করছি আবার। তো যাই হোক, সমস্ত কিছু একটুখানি চেঞ্জ হতে টাইম লাগে, আমারও সেটাই টাইম লাগলো একটুখানি। তো তো টিফিনে অভি গেছে বেরিয়ে, কাজ আছে, ওই বেরিয়ে গেছে, সকাল সকাল বেরিয়ে গেল। আর আজকে আমি টিফিনে করেছিলাম ম্যাগি, কারণ যেটা শর্টকাট হবে, ওই হলো রুটি কিছু করতে হবে না, ম্যাগি নিয়ে আসছি, বরঞ্চ ম্যাগি করো। তো ম্যাগি হলো, আমরাও খেলাম। আমি চান করার পর যদিও খেয়েছি, ওদিকে আগে দিয়ে দিয়েছিলাম। আর কী বলতে গেলাম একটা, হ্যাঁ, আর আজকে রান্না কী করবো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর মলি এখন কার্টুন দেখছিল এখানে, কারণ মলির পড়া আছে, কিন্তু একটা কোর্সে ভর্তি হয়েছে। তো আমি যতই বলছি পর ও বলছে আর 2 দিন পর থেকে পড়া চালু করবো। হ্যাঁ ঠিক আছে, এতদিনের চাপ ছিল, 2 দিন পর যখন চালু করে বলছে দেখে নিই। টিভি দেখতে দেখতেও একটা টাইমে ও ফেড আপ হয়েই যাবে, আমি জানি, মাধ্যমিকের পরও তাই হয়েছিল, তো এবারও তাই হবে। এখন ভূতনি হয়ে বসে আছে ঘরের মধ্যে, না চান করেছে না কিছু। তো যাই হোক, চলুন আমি রান্নার দিকে যাই এবার। এরপর বেলা হয়ে গেলে না প্রচণ্ড গরম বেড়ে যায়, তখন আর রান্না করতে আমার মন চায় না। ওই বলছিল আজকে সেদ্ধ ভাত করে ফেলো, শরীরটা এখন তোমার খারাপ, তুমি ভাত দাও। 2 দিন ধরে রেস্ট নিয়েছি সত্যি কথা বলতে। তা আর কত রেস্ট নেবো বলুন তো। যখন সত্যি শরীরটা যখন বেশি খারাপ হয়, তখন আমি রেস্ট নিতে ভালো লাগে। যখন একটুখানি নর্মাল চলে আসি না, তখন আর আমার শুয়ে থাকতে ভালো লাগে না, তখন মনে হয় কত কাজ পড়ে আছে, এরকম একটা হয় সবসময়। তো চলুন রান্নাটা করি, বেশি ভুলে ফেললাম, রান্না করে দিচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর করলাগুলো না পেকে গেছিলো, তাই জন্য করলাগুলো আমি কড়া করে ভাজবো বলে ঠিক করেছি। আম কেটে রেখেছি, আমের চাটনি করবো বলে, আর ঢেঁড়সের ঝাল করবো বলে রেখে দিয়েছি। এখানে আলু করলা ভাজা কমপ্লিট। এখানে আজকে মলি খাওয়াচ্ছে ওদেরকে, কারণ অভি নেই। আর আমার হয়ে যাচ্ছে এখানে আলু ভাজা আর করলা ভাজা। করলাগুলো না পেকে গেছিলো, এই জন্য কড়া করে ভেজে দিয়েছি। এটাই অভি অবিত্র বলে খেয়ে নেবে। আর একদিকে মাছের মাথা ভাজছি, আর একদিকে চাটনিটা বসিয়েছি। চাটনি হয়ে গেছে, এখন অভি বলছে অনেক দেরি হবে, আসতে 5টা বেজে যাবে। ডালও কমপ্লিট, খালি ভাত আর এটা করবো। এখন দেরি হচ্ছে, এত দেরি করে আসছে অভি, আমাদের খেতে রোজ 3:30 4টে বেজে যায়। আজকে আমাদের 5টায় আসবে, কটায় খাবো জানি না। বুঝে তো আমাদের খেয়ে নিতে, আর ও খাবে না, আমরা খাবো, সেটা একটা কেমন লাগে না, আমরাও খাই না। দেখি মলি যদি বলে খাবো তো খেয়ে নেবো আজকে। এই করে রোজ আমাদের দেরি হয়েছে, রোজ প্রায় পরপর 3-4 দিন আমরা এইভাবেই এই টাইমে খেলাম, 4:30 4টে 3:30 এরকম খেলাম। কী করা যাবে, কিছু করার নেই, কাজের ব্যাপার আছে। ভাতটা বসাই, সবসময় মনে হচ্ছে তেল ছিটকে চাপসা লাগছে। তো আজকের রান্না হচ্ছে আলু ভাজা, করলা ভাজা, ঢেঁড়সের ঝাল, চাটনি আর মাছের মাথা দিয়ে ডাল। ব্যাস, 3 ছেলে মিলে সারাক্ষণ মারপিট করছে, সারাক্ষণ। অভির আসতে এখন অনেকটাই দেরি। অভি বললো 4টে বাজবে, আমাদের খেয়ে নিতে বলছিল। প্রথমে বললো 5টা বাজবে, তারপর আমি ভাত বাড়লাম। এবার এখন ফোন করলাম 2:30টার সময়, আসছে না দেখে, তখন বললো যে আমার 4টে বাজবে, কী করবে। তারপর বলছে তাহলে তোমরা খেয়ে নাও। তাই যখন বলছি 4টে বাজবে, ওয়েট করে যাই একটু। আবার সব ভাড়া ভাত সব হাঁড়িতে ঢোকালাম। আমাকে বললাম তুই খেয়ে নে, পেরে ফেলেছি। বললো না, একসাথেই খাবো, তুমি যখন খাবে তখন খাবো। আমার মেয়েটা হচ্ছে এরকম, আমি যা করবো আমি যখন খাবো তখনই খাবে, সে যত দেরিই হোক না কেন। এই হচ্ছে ব্যাপার। এবার অভি খাবে না, আমিও খেতে পারছি না। চলুন এখন করবো লিস্ট, ঠাকুরমশাই একটা লিস্ট দিয়ে গেছেন। ঠাকুরমশাই ওই লিস্টটা আমরা ওখান থেকে আলাদা ভাগ করবো। এই ঠাকুরমশাইদের মধ্যেও কত ঝামেলা। আগের বারে যে পুজো করলো, সে বললো মাছ দেওয়া যাবে। হ্যাঁ, এবার আমি সত্যি কথা বলতে আমি নিয়ম জানি না। অন্নপূর্ণা পুজো আমার ফার্স্ট আগের বছরে। তো ঠাকুরমশাইকে আমি বারবারই জিজ্ঞাসা করলাম কি মাছ কি দেওয়া যাবে, কারণ রাত্রিবেলা আমরা যাদের খাওয়াবো আর কি, খাওয়ানো হয়েছে, তাদের মাছ দেওয়া হয়েছে। এবার আমরা তাদের জিজ্ঞাসা করলাম যে ঠাকুরকে মাছ দেওয়া যাবে নাকি। বললো আপনার যদি ইচ্ছা হয় আপনি দেবেন, কোনো অসুবিধা নেই। এবার না করলো না, আমরাও বুঝতে পারিনি। এবছরের ঠাকুরমশাইটাকে পাল্টেছি, আগের বছরের ঠাকুরমশাইটা আমার যে খুব একটা পছন্দ হয়েছে তা না, তাই না, এবছরেরটাকে পাল্টেছি। হ্যাঁ,
এবার নিয়ে এই ঠাকুরমশাই আর রাঁধুনি যে আমাদের ওখানকারই, আমাদের উল্টো দিকের পাড়ার আর কি, তো তো উনি বললেন, রাঁধুনিটা বলছে আর কি, যে না অন্নপূর্ণা মা তো শিব ঠাকুরকে ভিক্ষা দেবে, আর শিব ঠাকুর তো আঁশ নয়, শিব ঠাকুর তো নিরামিষ ভোজি, তাহলে তুমি ইয়ে কী করে দেবে? আমাকে আপনি বলছিলেন না, আপনি বলতে হবে না, তুমি বলো, তুমি অনেক ছোট, তো মানে ওনার থেকে অনেকটাই ছোটো, সেটা বোঝাতে চাইছি আর কি। নিয়ে তো তারপরে আমি বললাম যে না, জেনে শুনে ভুল করাটা না জেনে ভুল করার মতো তফাৎ আছে। তো আগের বারে আমি করেছি যেটা না জেনে ভুল, তো এবারে আমি যখন জেনে গেলাম, জেনে শুনে আবার একই ভুল করাটা ওটা ঠিক না, তাহলে বড় যে পাপ দেবে ঠাকুর, তার থেকে দেবো না। আর আগের বছরে ভোগে মাছ ভাজা দেওয়া হয়েছিল আর কি, উনি যে রাঁধুনি ছিলেন তিনি মাছ ভাজা দিয়েছিলেন, বললেন মাছের কালিয়া ফালিয়ে আমি অত পারছি না, তো মাছ ভাজা করে দিচ্ছি। তো ভোগের উনি সব করেছিলেন, আমি পায়েসটা করেছিলাম অন্নপূর্ণা পুজোতে। তো আমি এবছরও বললাম করবো, কিন্তু আমি ভাবছি ওনাকে দিয়েই করাবো না আমি করবো, এখনও ঠিক করতে পারছি না। ঠাকুর যেভাবে নেবে সেভাবেই, ব্যাপারটা হচ্ছে এটাই, ঠাকুর যেভাবে পুজো চাইবে সেভাবেই পুজো হয়, সে আমি যত যেভাবেই চেষ্টা করি না কেন। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য এখন লিস্টটা টোটালি দুজনের লিস্ট টোটালি আলাদা, মানে আগের বারে ঠাকুরমশাইয়ের লিস্ট আর এই বছরের ঠাকুরমশাইয়ের লিস্ট টোটালি আলাদা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমি আর মলি মিলে লিস্টটা ভাগাভাগি সব করি। এমনি লিস্ট ইয়ের হয়ে গেছে, কী বেশ বলে, কিসের লিস্ট করলাম আমরা সেদিনকে, ভোগের ওগুলো লিস্ট হয়ে গেছে, খালি বাকি আছে মুদিখানা বাজারে, তাই তো? মুদিখানা বাজারে কী কী কিনতে হবে না কিনতে হবে সেগুলো বাকি। ভোগের না, ওটা কি বলে, বেনের বাজারের লিস্টটা কমপ্লিট করে ফেলেছি, ওটা বেনের বাজার ভোগেরও হয়ে গেছে। আর কিছু মনে হয় কেনাকাটির ব্যাপার আছে, তাই তো? ওইগুলো মনে হয় কিনতে হয়, ওগুলো লিস্টটা করা বাকি আছে। তো বেনের দোকানের লিস্টটা আলাদা করে দিলে কী হয়, ওর দোকানে ফেলে দিলাম, ও গুছিয়ে রাখলাম, আমরা নিয়ে চলে এলাম, এটা সুবিধা হয়। তো চলুন করি, কখন খাবো কোনো ঠিক নেই। মলি আমের চাটনিটা কে বললো খুব ভালো হয়েছে, আমের চাটনিটা সত্যিই ভালো হয়েছে, করে ফেলি। আমার মুখে কালো প্যাচটা না গেছে, আমি যে কি খুশি গেছে বলে, মানে কি বলুন তো, মুখটা যদি কালো কালো লাগে ভালো লাগে, আমার না নিজেরই দেখতে তখন ভালো লাগে না, তাই আমি অনেক মোটা হয়ে গেছি জানেন। এমনি আমি মোটাই, আমি কোনোদিন রোগান ছিপছিপে কোনোদিনই ছিলাম না, বরাবরই একটু আমার মোটা সোটা মানুষ আমি। তো এখন কি হয়ে যাচ্ছে, এখন যেহেতু আগের বাড়িটা কি ছিল আমাদের, আমরা এই অন্নপূর্ণা পুজোর পরে ও বাড়িতে যাবো, আপনাদের দেখাবো বাড়িটা আমার, মানে পরিষ্কার করা হয়নি বাড়িটা, যাই হোক। তো ওপর নিচ প্রচুর করতে হতো, তার জন্য না একটুখানি রোগাই থাকতাম। কিন্তু এখন কি হয়ে গেছে, একটা ফ্লোরের মধ্যে তো আর ওপর নিচে আমি করছিও না, যদি ছাদে জামা কাপড় দিতে হয় অভি দিয়ে চলে আসে, হ্যাঁ, আর যখন নামাতে হয় অভি নামিয়ে দিয়ে তারপরে যায়, কোনো সময় আমি যাই না, যদি অভি বেরিয়ে যায় মলিকে বলি তুই যা, কারণ ওই টাইমটা আমার ঘুমানোর সময় মলি বেচারিকে ঠেলে তুলে বলি তুই যা জামা কাপড়গুলো নামা, তো ওইটুকুনিও আমি ছাদে যাই না এখন। তার জন্য না আরও খুলে যাচ্ছি, এই খোলাটাতে আমার নিজের কষ্ট হচ্ছে এখন, আমার যে কী কষ্ট হচ্ছে না, মানে কি বলবো, মানে একটু রোগা হওয়া খুব দরকার, কি করে রোগা হবো আমি জানি না। এবার মলি বলছে মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, মিষ্টি বন্ধ কি করে করি, যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটাকে বন্ধ করা যায় বলুন তো? এবার নিয়ে তো কতটা কমিয়েছি আমি মিষ্টি খাওয়া, কি বলবো, হচ্ছে কোথায় কমিয়েছি, অনেকটা কমিয়েছি জানেন, আর কত কমাবো, এবার কোন দিন মরে যাব, আমার হচ্ছে কথা হচ্ছে এটাই। এবার কবিকেও আমি তাই বলি যে দেখো ঝগড়াঝাটি তোমার সাথে তো আমার ভালোই হয়, ঠিক আছে, মানে আমি যেটা বলবো সেটা ও মাঝে মাঝে মানে না, আর অভি যেটা বলবে সেটাই মানি না, মানে এটা আমাদের মধ্যে হয়ই আর কি। আগে তো প্রচণ্ড পরিমাণ আমার মাথা গরম হতো, এখন আমি নিজেকে কন্ট্রোলে রাখি প্রচণ্ড, কারণ আমি এখন এটাই ভাবি, মানে প্রিয়কে তোল কখন থেকে পুক করছে। হ্যাঁ, এবার আমার সত্যি কথা বলতে আমার বাবু যখন বেঁচে ছিল আর কি, তখন আমার না আমি একটা অন্যরকম ছিলাম, সত্যি কথা। আমার বাবু মারা যাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি ব্যাপারগুলো আর কি, মানে কেউ চলে গেলে কি হয় বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। কাছের মানুষ আরও মারা গেছে, মানে আমি বাবুকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, মানে সবচেয়ে বেশি। হ্যাঁ, সেখানে আমার বাবু যখন চলে গেল, তো সেই সব কথা থাক,
তো বাবু মারা যাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি আর কি যে কি হবে ঝগড়াঝাটি করে বলুন তো, ওটা আমি খুব এখন বুঝি। চলে গেলে আর তাকে তো বলা যাবে না আমি তোমাকে কতটা ভালোবাসি বা তোমাকে আমি তোমার জন্য আমি এগুলো করতাম বাবু, সেটা তো আর বলতে পারছি না, সে চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তাই না ঝগড়াটা এখন অনেকটাই আমি কমিয়ে দিয়েছি, নীরবতা পালন করি। হ্যাঁ, যখন এখন এক্সট্রিম পর্যায়ে যদি চলে যাবে না তখন আমি না মুখ খুললে হচ্ছে না, তখন আমি মুখ খুলি এখন। তাই মলিকেও সেটাই শেখাই যে দেখ মানুষ চলে গেলে আর সেটা তুই যতই বলিস যেটা আমার ভুল হয়েছে বা এটা আমি করবো না, সেটা বলার সুযোগটা তো তখন থাকে না। তাই বেঁচে থাকতে থাকতেই মানে তখন প্রকাশ করা ভালো, এটা আমার মতে বলে। যে যতদিন বাঁচবো আনন্দ করে সহকারে বাঁচাই ভালো, যে যার মনের মতো মানুষের সাথে বাঁচো ভাই, আনন্দে বাঁচো। আজ আছি কাল নেই। আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, রাত্রিবেলা তো পটাশ করে মরে গেলাম, তখন এটাই আমার মেয়ের একটাই কথা, কিন্তু এটা সত্যি বলুন না। আমি এখন কথা বলছি, আমি এখন সুস্থ, ফট করে যদি আমার এখন হার্ট অ্যাটাক হয় তাহলে কে আমাকে নিয়ে যাবে? নেই, ফট করে মরে যাবো। তাই জন্য আমি সবসময় বলি যে আনন্দ করে বাঁচ ভাই, তুইও বাঁচ, আমাকেও বাঁচতে দে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন, অনেক বক বক করলাম জানলেন। বাই, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকালবেলা বাজার যেতে হবে, আবার অনেক কাজ আছে জানেন। মধ্যিখানে শরীরটা খারাপ হয়ে গেলে না সব ভেস্তে গেল আমার। কত কিছু প্ল্যান করেছিলাম, যে ভেবেছিলাম যে এবারে পুজোর আগে আগে কিচ্ছু কাজ রাখবো না, সব আগে আগে কমপ্লিট করে নেবো, কিন্তু হলো না। সেই মানে আগে আগেই হলো। কপালে যদি থাকে আর কি করবো বলুন, কপালটাই খারাপ। সবচেয়ে বাজে জিনিস হচ্ছে আমার কপাল, মানে কপালটাই খারাপ। ডিসকাস করি কীভাবে সাজবো, কী সাজবো বলুন তো। খেয়ে পেয়েছি ওই মোটা মানুষ আমি, এমনিই ভালো লাগে না, তারপর সেজে গুজে তো আরোই ভালো লাগবে না। যাই হোক, তো চলুন লিস্টটা আমরা কমপ্লিট করি। অভি যখন আসবে তখনই পেট ভোজন হবে, তার আগে তো হবে না। পেটে হাত দিয়ে বসে থাকতে হবে। ওই যে কানের এখন কী করবো, আমি তো কানের। চলুন ভাই, এখন আর কথা বলা যাবে না। টাটা ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ব্যাস এইটুকুনি। তো টাটা। এটা আমার গোলুমলু লাড্ডু, এটা আমার গোলুমলু লাড্ডু, এটা আমার লাড্ডু, এটা আমার লাড্ডু, এটা আমার লাড্ডু, এটা আমার লাড্ডু। এই যে এটা হিংসুটি, আমার রাজলক্ষ্মী, আমার রাজলক্ষ্মী, আমার রাজলক্ষ্মী।